আপনার ফোনে পর্ন পাওয়া গেলে পুলিশ কিন্তু আপনাকেই ধরবে। প্রথমটায় বিষয়টা আমিও বিশ্বাস করিনি, পরে পুরো বিষয়টা জেনে আমিও চমকে গিয়েছি। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে অ্যান অ্যাডাল্ট হ্যাজ আ রাইট টু ওয়াচ পর্ন ইন প্রাইভেট। তাই ব্যক্তিগতভাবে মোবাইলে পর্ন দেখা অপরাধ নয়। তবুও কেন বলছি কথাটা একটু শুনলেই বুঝতে পারবে। ব্যক্তিগতভাবে অনলাইনে পর্ন দেখা আর সেটা মোবাইলে সেভ করে রাখা আইনের চোখে কিন্তু এক নয়। গ্রেপ্তারি বিপদটা লুকিয়ে আছে এখানেই। আর ব্যক্তিগতভাবে অনলাইনে দেখলেও, বিশেষ এক ধরনের ভিডিও দেখলেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে। কোন ভিডিও বলছি, শুনতে থাকুন। আপনার অজান্তে আপনার হাতের মোবাইল থেকে কিভাবে এটা ছড়াতে পারে, বা কোন ধরনের ভিডিও আপনি কখনো মোবাইলেও দেখবেন না, আর কিভাবেই বা সাবধানতা অবলম্বন করবেন, এই সবটাই নিয়েই আজকের এপিসোড। আমি উত্তরায়ণ, আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ। ইন্টারনেট নির্ভর আজকের মোবাইলের দুনিয়ায় ঘটে চলা এই ধরনের নানান বিপদ থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয় সেটা জানাতেই এই ভিডিও নিয়ে এলাম। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন প্রেস করে রাখুন। এইরকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিওই মিস করা ঠিক হবে না। কারণ কিভাবে আপনার অজান্তে আপনার মোবাইল এই ভিডিও ছড়াতে পারে, আর কোন ভিডিও আপনাকে বিপদে ফেলতে পারে, আর তার সমাধান খুঁজতে চলুন শুরু করি আজকের এপিসোড। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিশেষত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভাবতেই পারেন, আমার ফোনে যদি কোনো পর্ন কেউ পাঠায় আর আমি যদি ওপেন না করি তাও কি অপরাধী হব? কিংবা আমি তো কাউকে পর্ন পাঠাইনি, তাও যদি আমার ফোনে পাওয়া যায় তাহলে? আচ্ছা, যদি বন্ধুরা মজা করে কিছু ভিডিও পাঠায় সেটার জন্যও কি আমার জেল হতে পারে? অনেকে ভাবতে পারেন, ফোন ফরম্যাট করলেই কি আমি নিরাপদ? কিংবা আচ্ছা, আমি কিভাবে বুঝবো আমার ফোনে গোপনে কিছু ঢোকানো হয়েছে? আর যদি ভুলবশত কাউকে পর্ন ভিডিও ফরওয়ার্ড হয়ে যায় তাহলে? পুলিশ যদি এসে ফোন চেক করতে চায় আমার কি করা উচিত? এইরকম নানান প্রশ্ন মনে উদয় হতেই পারে, আর এর প্রতিটার উত্তর নিয়ে আজ আমি এসেছি। তাই এপিসোড পুরোটা দেখলে হয়তো আপনার উত্তরটা জানতে পেরে আপনি চমকে যাবে। আপাতত চলুন দেখি কিভাবে আপনার ফোন পর্ন ছড়াতে পারে, এমনকি আপনি না জানলেও। এই ব্যাপারটা বুঝলে আপনি এই ভুল আর জীবনে করবেন না। 1. হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মিস্টেক, আনইনটেন্ড শেয়ারিং। অনেক সময় গ্রুপে বা বন্ধুরা মজা করে কিছু পাঠায় আর আপনি খেয়াল না করেই ফরওয়ার্ড বাটনে ক্লিক করে অন্যকে পাঠিয়ে দেন। তখন ভিডিও সোর্স তো আপনি। এমন ভিডিও যদি অশ্লীল, অবমাননাকর বা অবৈধ হয় সেটা আইটি অ্যাক্ট সেকশন 67 অনুযায়ী সরাসরি অপরাধ। 2. ফাইল শেয়ারিং অ্যাপের মাধ্যমে, যেমন ব্লুটুথ, জেন্ডার, জাইপা ইত্যাদি। অনেক সময় বন্ধুরা বলে, দে তো 2 মিনিট, আমি একটা মজার জিনিস পাঠাচ্ছি। আপনি অনুমতি দেন, তারপর ওরা আপনার ফোনে মজা করে একটা পর্ন ভিডিও রেখে দেয়, আপনি জানতেই পারলেন না। সেই ভিডিও যদি আপনার ফোল্ডারে থেকে যায় এবং কাউকে ভুলবশত পাঠিয়ে দেন, দায় আপনার। আদালত বা পুলিশ তখন বলে এই ফোন আপনার, আপনিই দায়ী। 3. স্ক্যাম অ্যাপ বা ভাইরাসের মাধ্যমে অটোমেটিক ফাইল ডাউনলোড। কিছু স্ক্যাম অ্যাপে এমন কোড থাকে যা ফোনের ব্যাকগ্রাউন্ডে পর্ন কন্টেন্ট ডাউনলোড করে ফেলে, আপনি জানেন না, অথচ ভিডিওটা আপনার ফোল্ডারে ডাউনলোড হয়ে আছে। এখন কেউ যদি ফোনটা চেক করে, প্রমাণ হিসেবে আপনার ফোনে পাওয়া গেছে, ব্যাস, পুলিশ আপনাকেই ধরবে। 4. অটো ডাউনলোড অন থাকা, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে। আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি অটো ডাউনলোড অন থাকে, কেউ একটা ভিডিও পাঠালেই সেটা ডাউনলোড হয়ে যায়। এমন কন্টেন্ট যদি পরে কারো চোখে পড়ে বা আপনি ভুল করে শেয়ার করে দেন, তখন বলা হয় আপনার ফোন দিয়ে ভিডিও ছড়িয়েছে, দায় এড়াতে পারবেন না। ভাবছেন এগুলো তো হামেশাই হয়। হ্যাঁ, তাই এবার জানাবো এসবের জন্য কী ধরনের শাস্তি হতে পারে এবং আপনি কিভাবে নিজেকে বাঁচাতে পারেন। তবে তার আগে জেনে নেওয়া দরকার, যদি ব্যক্তিগতভাবে পর্ন দেখা আইনত অপরাধ না হয় তাহলে মোবাইলে রেখে দিলে সেটা অপরাধ হয় কেন? এই দুয়ের ফারাকটা কি? অনলাইনে দেখা
অর্থাৎ ব্যক্তিগত ভোগ, পার্সোনাল ইউজ। যখন আপনি পর্নহাব বা অন্য কোনো সাইটে স্ট্রিমিং করে পর্ন দেখেন, তখন আপনি কিছুই ডাউনলোড করেননি, কিছুই সংরক্ষণ করেননি, কাউকে শেয়ারও করেননি। আইন ধরে নেয় আপনি কেবল নিজের ব্যক্তিগত সময়ে উপভোগ করেছেন। এটা আইনত নিষিদ্ধ নয়। প্রাইভেসি আন্ডার আর্টিকেল 21 অব দ্য কনস্টিটিউশন এর অধীনে এটা রক্ষা পায়। অফলাইনে রাখা অর্থাৎ পজিশন বা পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আপনি যদি ভিডিওটা ডাউনলোড করে রেখে দেন, সেটা আইন ধরে নেয় আপনি ইচ্ছাকৃতভাবে ভিডিওটিকে সংরক্ষণ করছেন। যে কোনো সময় সেটা ফরওয়ার্ড বা শেয়ার করতে পারেন। আরেকজন যদি ফোন ব্যবহার করে, সে দেখতে বা ছড়াতে পারে। তাই এটা সেকশন 67 অব দ্য আইটি অ্যাক্ট এবং আইপিসি 292 অনুযায়ী পজিশন অফ অবসেন্স কন্টেন্ট বা প্রিপারেশন ফর ডিস্ট্রিবিউশন হিসেবে ধরা পড়তে পারে। একই ভিডিও হলেও প্রসেস ভেদে ফল ভিন্ন হতে পারে। যেমন অনলাইনে স্ট্রিম করে দেখা, এটা বৈধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। ডাউনলোড করে রাখা ব্যক্তিগত দেখার জন্য হলেও ঝুঁকিপূর্ণ। ভিডিও কাউকে পাঠানো বা ছড়িয়ে দেওয়া অপরাধ। ভিডিওতে শিশু জোরপূর্বকতা থাকলে পক্সো আইনে এটা গুরুতর অপরাধ। তাই অনলাইনে বা স্ট্রিম করে দেখলে আপনি আইনের সীমার মধ্যে থাকেন, কিন্তু ফোনে রেখে দিলে আইন ধরে নেয় আপনি ভবিষ্যতে সেটা ছড়ানোর অবস্থানে আছেন। তাই সেটা আইন বহির্ভূত। আপনাকে বিষয়টার গুরুত্ব বোঝাতে চলুন এই ধরনের কিছু চমকে দেওয়ার মতো ঘটনা শুনি। ফান না হলেও দেখে নি ফ্যান্টাস্টিক তথ্য। ব্রিটেনে বাচ্চার কারণে বাবার জেল যাত্রা। বাবা অফিস থেকে বাড়ি এসে ফোন রাখেন টেবিলে। তার ছোট ছেলে ইউটিউব দেখার সময় ভুল করে পর্ন সাইটে চলে যায়। ব্রাউজারে সেই হিস্ট্রি থেকে ভিডিও ডাউনলোড হয়ে যায়। পরদিন স্কুলে বাচ্চার মুখ থেকে কাউন্সিলর ঘটনাটা জানতে পেরে পুলিশে রিপোর্ট করে। পুলিশ বাবার ফোন চেক করে এবং অশ্লীল ভিডিও ফোনে রাখার অপরাধে 6 মাসের জেল হয়। তাই বাচ্চাদের হাতে মোবাইল দিতে সাবধান। ভারতের মধ্যপ্রদেশে এক যুবক হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন শেয়ার করে জেলে। একজন ছাত্র মজা করে বন্ধুর গ্রুপে রাতের বেলা একটা ভিডিও পাঠায়। ভিডিওটা ছিল অবমাননাকর ও নারীকে অপমান করে এমন কন্টেন্ট। একজন গ্রুপ সদস্য স্ক্রিনশট নিয়ে সাইবার সেলে রিপোর্ট করে। পুলিশ ফোন বাজেয়াপ্ত করে, ভিডিওর সোর্স ট্র্যাক করে এবং আইটি অ্যাক্ট সেকশন 67-এ কেস ফাইল করে। আমেরিকায় এয়ারপোর্টে যাত্রীর ভিসা বাতিল। নিউ ইয়র্ক এয়ারপোর্টে TSA ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একজন ভারতীয় যাত্রীর ফোন স্ক্যান করে। দেখা যায় ফোনে একাধিক প্রাপ্তবয়স্ক ভিডিও, যার কয়েকটি ছিল অবৈধ কন্টেন্ট। সাথে সাথে সেখানকার সেই TSA সেই যাত্রীর ফোন বাজেয়াপ্ত করে এবং তারা ভিসা বাতিল করে তার এবং তাকে দেশে ফেরত পাঠায়। জাপানে এক যুবক শুধু পর্ন ভিডিও ডাউনলোড করেছিল, শেয়ার না করেও গ্রেপ্তার। জাপানে সাইবার ইউনিট এক বিট টরেন্ট ট্র্যাকিং অভিযানে কয়েকশো ডিভাইসে নজরদারি করে। এক যুবকের ফোনে অটোমেটিক ডাউনলোড হয়ে থাকা ভিডিও সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও সে দাবি করে সে কিছু জানতো না, কিন্তু ডিভাইসে প্রমাণ থাকায় পুলিশ অভিযোগ প্রত্যাহার করেনি। অস্ট্রেলিয়ায় এক শিক্ষকের ফোন থেকে ভুল করে পর্ন ক্লিপ প্রজেক্টরে চালু হয়ে চাকরি যায়। এক স্কুল টিচার ক্লাসে ভিডিও দেখাতে গিয়ে ভুল করে নিজের ফোন থেকে প্লে করে ফেলেন এক প্রাপ্তবয়স্ক ক্লিপ। পুরো ক্লাস হতভম্ব। কেউ একজন রেকর্ড করে সোশ্যাল মিডিয়া দেয়। ওই শিক্ষক চাকরি হারান, প্লাস পাবলিক সেক্স অফেন্ডার হিসেবে তালিকাভুক্ত হন। এই ঘটনাগুলো শুনে মনে হচ্ছে মোবাইলে শুধু পর্ন দেখা নয়, রাখা, পাঠানো, ভুলেও ছড়িয়ে পড়া সবই আপনাকে বিপদে ফেলতে পারে। আর আপনি এর পরেও ততক্ষণ কোনোভাবেই সাবধানতা অবলম্বন করতে চাইবেন না যতক্ষণ না আপনার ভেতরে গেড়ে বসে থাকা ভুল ধারণাগুলো না যায়। তাহলে চলুন আগে দেখে নিই সেই সব ভুল ধারণাগুলো আর তার সত্যিটা। পর্ন দেখা তো আইনে নিষিদ্ধ না, তাই ফোনে রাখলে সমস্যা নেই। সত্যিটা হলো দেখা আর ডাউনলোড করে রাখা এক নয়। ফোনে পাওয়া গেলে আপনি দায়ী হবেন, দেখেছেন কিনা সেটা দেখা হবে না। আমি কাউকে পর্ন পাঠাইনি, তাহলে আমি কেন দায়ী? সত্যিটা হলো আপনি না পাঠালেও যদি আপনার ফোন থেকে সেটা ছড়ায়, চাইলেই হোক বা ভুলে, তাহলে সেটা সেকশন 67 অফ আইটি অ্যাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য। ফোন ফরম্যাট করে দিলে বা ভিডিও ডিলিট করলেই আমি সেফ। সত্যিটা হলো না। পুলিশ ফরেনসিক টুলস দিয়ে ডিলিট হওয়া ভিডিও উদ্ধার করতে পারে।
আর সেটাই আপনার বিপদের প্রমাণ হতে পারে। বন্ধু যদি ফোনে ভিডিও দিয়ে দেয় আমি জানি না, তাহলে আমি নির্দোষ। সত্যিটা হলো আইনের চোখে ফোন যার দায় তার। অপরাধ প্রমাণ না হলেও আপনি তদন্ত, জিজ্ঞাসাবাদ ও হয়রানির মুখে পড়বেন। শুধু দেখার জন্য ফোনে রাখা এটা অপরাধ না। সত্যিটা হলো দেখা না ছড়ানো এই যুক্তি আদালতে কাজ নাও করতে পারে। ভিডিওটি সংরক্ষিত থাকলে সেটাই সমস্যা। আমি ভিডিওটি খুলিনি, কেউ পাঠিয়েছে, সেটা তো আমার দোষ না। সত্যিটা হলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, শেয়ারিট এর ভিডিও যদি ফোনে অটো ডাউনলোড হয়ে যায়, সেটা ফোনে পাওয়া গেলেই আপনি অভিযুক্ত হতে পারেন। ভারতের আইন এত কড়া না, পর্ন সবার ফোনেই থাকে। সত্যিটা হলো আইন হয়তো সবার বিরুদ্ধে প্রয়োগ হয় না, কিন্তু যখন হয় তখন আপনি কিছুই করতে পারবেন না। শাস্তি হিসেবে 3 থেকে 7 বছরের জেল পর্যন্ত হতে পারে। গুগলে 5টা নিষিদ্ধ সার্চে গ্রেপ্তারি সম্ভাবনা নিয়ে আমাদের এপিসোড 18 দেখে অনেকেই কিছু বেপরোয়া ও ছেলে মানুষই মন্তব্য করেছেন যে এগুলো সার্চ করলে কিছু হয় না, বা আমি এখনই সার্চ করে দেখব কি হয়, বা আমার বন্ধু এইমাত্র সার্চ করলো কিন্তু কিছু হলো না, ইত্যাদি ইত্যাদি। আপনাদের উদ্দেশ্যে বলি, সাবধান করা সত্ত্বেও আগুন নিয়ে খেলে হাত পোড়াবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত। হ্যাঁ, আপনি হয়তো এখনই ধরা পড়েননি, কিন্তু ইন্টারনেট কখনো ভোলে না। আপনার প্রতিটি সার্চ, ক্লিক বা ব্রাউজিং হিস্ট্রি অনেক সময় ধরে সংরক্ষিত থাকে। আপনি যেটাকে মজা বা পরীক্ষা ভাবছেন, সেটা ভবিষ্যতে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। চাকরির সময়, ভিসা আবেদনকালে বা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এলে। কিছু জিনিস এই মুহূর্তে গ্রেপ্তার না করলেও সেগুলো সাইবার ক্রাইম ডেটাবেসে জমা হয়ে থাকে। ভবিষ্যতে এআই সিস্টেম দিয়ে এসব খুঁজে বের করা হবে, তখন আমি শুধু সার্চ করেছিলাম বললেও রক্ষা নেই। তাই সতর্ক থাকুন, সচেতন হন। মজা করে দেখলাম বলেই সবাই বিপদে পড়ে না, কিন্তু যারা পড়ে তাদের কিছু ঘটনা কিন্তু আমি এপিসোডেই বলেছি এবং আপনি খবরেই দেখেন। আপনি যা ভাবছেন তার অনেকটাই ভুল। এই ভুল ধারণাগুলোর জন্যই অনেক সাধারণ মানুষ অজান্তে ফেঁসে যায়। ফোন থেকে পর্ন ছড়িয়ে পড়া বা আইনি বিপদে পড়া থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, সেরকম 8টা গুরুত্বপূর্ণ টিপস দিতে চলুন। এবারে দেখে নেওয়া যাক আজকের টিপস কা টকরি। অটো ডাউনলোড বন্ধ রাখো। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জারের সেটিংয়ে গিয়ে অটো ডাউনলোড অপশনটা বন্ধ করে দিন। অনেক সময় পর্ন ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে এলেই ডাউনলোড হয়ে যায়, আপনি জানতেও পারেন না। নিয়মিত আপনার ফোনের ডাউনলোড ফোল্ডার ও গ্যালারি চেক করুন। বিশেষ করে যদি আপনি বন্ধুদের কাছ থেকে ফাইল শেয়ার করেন বা কোনো অচেনা অ্যাপ ব্যবহার করেন, তাহলে ভিডিও, স্ক্রিনশট, জিপ ফাইল খুলে দেখুন সেখানে অশ্লীল কিছু জমে আছে কিনা। পর্ন বা সন্দেহজনক ভিডিও কেউ পাঠালে সঙ্গে সঙ্গে ডিলিট করুন। কোনো মজার ভিডিও বলে কিছু পাঠানো খুলে না দেখেই ডিলিট করে দিন। ফরওয়ার্ড ভুলেও করবেন না। তৃতীয় পক্ষের স্ক্যামিং অ্যাপ ব্যবহার বন্ধ করুন। শেয়ারিট, জেন্ডার, জাপিয়া টাইপ অ্যাপ অনেক সময় ফেক ভিডিও, পর্ন ক্লিপ বা ভাইরাসে ভরা কন্টেন্ট আসে। এসব অ্যাপ আনইনস্টল করে দিন। শুধুমাত্র গুগল প্লে স্টোরের অনুমোদিত অ্যাপ ব্যবহার করুন। ফোন অন্যের হাতে দেওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে বাচ্চাদের আর বন্ধুদের। বাচ্চারা খেলতে খেলতে বা কৌতূহলে পর্ন সাইটে ঢুকে গেলে পরে সার্চ হিস্ট্রি থেকে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুদের মজা অনেক সময় আপনাকে বিপদে ফেলতে পারে। ফোনে অ্যাপ লক ও গোপন ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার রাখুন। নিজের জন্যও ইনকগনিটো মোড ব্যবহার করুন। স্ক্রিন লক বা ফিঙ্গারপ্রিন্ট অন রাখুন। কোনো ভিডিও ভুল করে ডাউনলোড হলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন এবং নিজেই নোট রাখুন। প্রয়োজনে তার স্ক্রিনশট নিন ও সময় লিখে রাখুন, যাতে ভবিষ্যতে কিছু হলে আপনি দায় এড়ানোর প্রমাণ দিতে পারেন। কোনো ভিডিও দেখার আগে ভালোভাবে যাচাই করে সেটা বৈধ কিনা সেটা দেখে নিন। যদি ভিডিওতে অপ্রাপ্তবয়স্ক, জোরপূর্বকতা বা সন্দেহজনক কিছু থাকে, তা দেখা, রাখা, শেয়ার সবই কিন্তু জঘন্য অপরাধ। একটা ভিডিও দেখে হয়তো আপনি ভুলেই যাবে, কিন্তু সেটাই আপনার জেলের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই টিপসগুলো শুধু আপনার ফোন নয়, আপনাকে অপরাধী হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে। একটা ভিডিও, একটা ভুল ক্লিক বা কারো পাঠানো একটা মেসেজ, আর তাতেই হয়তো আপনি ফেঁসে যাবেন এমন এক অপরাধে, যার জন্য জবাবদিহি করতে হবে আদালতে, সমাজে, পরিবারের কাছে। আজ আপনার ফোন শুধু বিনোদনের মাধ্যম না, এটা এখন ভয়ঙ্কর ফাঁদের দরজা হয়ে উঠতে পারে। তাই সতর্ক হন, সচেতন হন। আর এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয়, তাহলে শেয়ার করুন আপনার বন্ধু, ভাই, সন্তানকে, তারা যাতে এমন অপরাধে না ফাঁসে যেটা তারা জানেই না।
কারণ আজকাল অজ্ঞানতা কোনো অজুহাত নয়। এই এপিসোডটা আপনাকে যদি সচেতন করে থাকে তাহলে আমার নিচের আইডিতে মেইল করে বা কমেন্টে লিখে জানান। আর এমনই নানান গুরুত্বপূর্ণ গল্প শুনতে গোপনীয়তার গপ্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখুন। আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ সামনে আরও আসছে এমনই সব গুরুত্বপূর্ণ গোপনীয় কন্টেন্ট শুধুই আপনার জন্য। ভয় জাগানোর জন্য নয়, সচেতন করার জন্যই ছিল আজকের এপিসোড। মোবাইল যেমন আপনার সময় কেড়ে নিতে পারে, তেমনই তা হতে পারে জ্ঞানের হাতিয়ার। সব কিছু নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন। স্মার্টফোনের সাথে যদি আপনিও স্মার্ট থাকেন তাহলে বিপদ নয়, আপনার হাতেই থাকবে নিয়ন্ত্রণ, আর এটা আপনি চাইলেই পারবেন। এমন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আগামী পর্বে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।